ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে। শাইলা ম্যাডামের ক্লাস নেওয়ার কথা ছিল, তো আমাদের হচ্ছে টাইম সোয়াপ হয়ে গেছে এবং কোর্সও সোয়াপ হয়ে গেছে। তো আমি হচ্ছে ওয়েব প্রোগ্রামিং নিচ্ছি, আর শাইলা ম্যাডাম হচ্ছে আপনাদের ইয়াটা নেবে, এই যে ফান্ডামেন্টালস অফ সামথিং হোয়াটএভার। আর হচ্ছে আমি আপনাদের ম্যাথ কোর্সেও আছি, ম্যাথ নিব। সম্ভবত রুটিন পেয়ে গেছেন আপনারা, তো ওগুলো নিয়ে বদার করার কিছু নাই, অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, মানে অত বলার কিছু নেই। তো হইতেছে যে আমাদের ওই যে ফান্ডামেন্টালস একটা কথা বলছিলাম না, সবাই একটা করে পোর্টফোলিও বানাবেন নিজেদের, ঠিক আছে? ওটাতে আপনাদের 20 মার্ক থাকবে। আপনাদের ফাইনালটারে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। ফাইনালটা যেহেতু 40-এর ছিল, 40টা যেহেতু দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে রিটেন থাকবে আর হচ্ছে যে একটা পোর্টফোলিও বানাবেন। পোর্টফোলিও বানাবেন হচ্ছে আপনাদের HTML, CSS আর JSON এর নাম শুনছেন? আপনাদের এখানে ওয়েব ডেভেলপার আছেন কই? কোথায়? কোন অর্গানাইজেশন? অর্গানাইজেশন তো বলতে পারবো না, মানে কনফিডেন্সিয়াল। আচ্ছা, তো হচ্ছে আমাদের এই তিনটা জিনিস লাগবে। আমি তিনটা দিক সবকিছু দেখাবো, অসুবিধা নেই। তো আমি হচ্ছে যে হেড স্যারের সাথে আলোচনা করছিলাম বিষয়টা নিয়ে। তো পোর্টফোলিওর বিষয়টা আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের পরবর্তীতে জবের ক্ষেত্রে ইন্টারভিউতে আপনাদের এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে। কারণ আপনাদের হচ্ছে যে যেহেতু আপনারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে যে এইসব জিনিসে এফোর্ট দিচ্ছেন, তো এটারে যারা রিক্রুট করবে তারা পজিটিভ ভাবে নেবে, আই হোপ সো। ঠিক আছে, কারণ হচ্ছে সিভি দেখাটা এখন আর অনেকেই পছন্দ করে না। সবাই হচ্ছে যে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিবেন, ওটা ভিতরে ঢুকলো, আপনার ইনফরমেশন দেখলো, দ্যাটস ইট। আচ্ছা, তো প্রথমত হইতেছে যে শাইলা ম্যাডাম কতদিন কি পড়াইছে? আচ্ছা, আপনাদের ক্লাসে কি স্টুডেন্ট এই পর্যন্ত না আরো আছে? আচ্ছা, অভাব না থাকলে সমস্যা নেই। এই দুইটা জিনিস নিয়ে কি এখন আইডিয়া আছে? আমাদের ওয়েব প্রোগ্রামিং এ যেহেতু আসতেছি, আমাদের এই জিনিসগুলো লাগবে। মানে এই দুটোর মধ্যে তফাৎ সিকিউরিটি, মানে এখানে তো সিকিউরিটি বেশি, তাই না? আমাদের ডেটাটা যখন যায় তখন এটা হচ্ছে যে এনক্রিপ্টেড অবস্থায় থাকে, এটা হচ্ছে ডিকোড করাটা একটু কষ্ট। তো আমাদের হচ্ছে ধরেন ক্লায়েন্ট সার্ভার জিনিসগুলো তো সবাই আশা করি যে একটা ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট করলো, সার্ভার আসলে কি সার্ভার পাঠায়, সার্ভার রেসপন্স পাঠায়, কি রেসপন্স আমি যে রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটা এগেইনস্ট সে একটা গেট রিকোয়েস্ট পাঠায়। যেমন একটা एग्जांपल দেওয়া যায় যে কি রেসপন্স পাঠায়? এটা তো হচ্ছে স্ট্যাটাস কোড, আপনি যেটা বলতেছেন ওটা স্ট্যাটাস কোড বা 404 এগুলোর স্ট্যাটাস কোড বলে। রিকোয়েস্ট যাচ্ছে পাঠায়, ডাটা চাইলে ডাটা পাঠায়। ওইটাছে যে একটা রিকোয়েস্ট করলো, ওইটাছে যে একটা HTML এলিমেন্ট পাঠায়, ঠিক আছে? ওইটার হইতেছে যে আপনার ক্লায়েন্টের ব্রাউজারে ডোমেন নাম শুনছেন, ডকুমেন্ট অবজেক্ট মডেল, ওইটাছে হায়ারার্কি আকারে একটা ওয়েবসাইট ও হচ্ছে দেখায়, ঠিক আছে? তো আমাদের ক্লায়েন্ট সার্ভারের বিষয়টা হইতেছে যে এরকম। তো আপনারা যদি চেক করেন দিয়ে দেন, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখছেন এখানে কোন রিকোয়েস্ট আসছে? ইন্টারনেট
আপনাদের পিসিতে নেট আছে? আচ্ছা দেখেন আচ্ছা ভাই ঠিক আছে অসুবিধা নেই, ঠিক আছে সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠান্ডা লাগলে একটু পিছনে চলে গেলে হবে। না না স্যার ওদের গরম লাগতেছে আমরা ঠান্ডা কথা বলছি। আচ্ছা দেখেন তো আমরা হচ্ছে যে যদি রিকোয়েস্ট দিই যে আপনি যেটার কথা বললেন যে এখানে আমাদের যে স্ট্যাটাস কোডটা দেখছেন এই যে এখানে 200 ওকে লাগে আচ্ছা এটা কিন্তু গেট রিকোয়েস্ট। হ্যাঁ আবার হচ্ছে যে সেট রিকোয়েস্ট আরো টাইপের রিকোয়েস্ট আছে। এই জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে? রিমোট অ্যাড্রেসটা হোয়াট ইজ রিমোট অ্যাড্রেস? মানে অ্যাড্রেসটা কি রিপ্রেজেন্ট করে? আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলি, ধরেন যে এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস তাই তো? আচ্ছা প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে যাতে করে ওদেরকে হচ্ছে আলাদা ভাবে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে? এটার হচ্ছে আমরা একটা নাম দিই, ধরেন এটার গুগলেরই হইতেছে যে সাপোজ যে এটা গুগলের আইপি অ্যাড্রেস, আমরা যখন google.com লিখে সার্চ দিচ্ছি অ্যাকচুয়ালি এই আইপি অ্যাড্রেসে গিয়ে হিট করতেছে। তো রিমোট অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ওইরকম ভাবেই কাজ করে। আচ্ছা আপনারা 10th ডিপ্লোমা তাই তো? আচ্ছা আপনারা এই সেমিস্টারে দুটো কোর্স নিয়েছেন না সেলফ স্টাডি হিসেবে, অর্গানাইজেশনাল বিহেভিয়ার আর হচ্ছে এমার্জেন্সি অফ বাংলাদেশ দুটো নিয়েছেন। আচ্ছা কথা হচ্ছে আপনাদের তো এখানে অফিসিয়ালি কোনো ক্লাস হচ্ছে না তাই না? সেলফ স্টাডি হিসেবে যেহেতু নিয়েছেন আপনারা সবাই, তো যেহেতু আপনাদের সামনে হচ্ছে মিড এক্সাম আছে তো এক্সাম তো দিতে হবে তাই না? তো কথা হচ্ছে আমি আপনাদের কিছু সাজেশন দিব, সেই সাজেশনের বেসিসে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করবেন। যদি কোনো প্রবলেম থাকে আপনারা এসে আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আমি আজকে অথবা কালকের মধ্যে আপনাদেরকে সাজেশনটা প্রোভাইড করে দেবো, প্রোভাইড আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ঠিক আছে? ওটাতে যদি কোনো প্রবলেম থাকে আমাকে এসে আস্ক করবেন, ঠিক আছে? বেস্ট অফ লাক, ঠিক আছে? থ্যাংক ইউ। ম্যাম এটাতে কোনো কাট মার্ক আছে কিনা? ক্লাস আছে না স্যার, মানে এটা কোন জায়গায় বেশি দিবেন না পাশে বেশি এটা ওই যে আগের বিষয়গুলো আইপি What's ওটা? পরীক্ষাটা দেন, বাকিটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? আপনার কাছে যে কোনো দেখেন আপনি একটা নতুন ট্যাব তো খুলতে পারেন, তারপর হচ্ছে ইন্সপেক্টে গেলেই পাবেন। ইন্সপেক্টে গিয়ে নেটওয়ার্কে ঢোকার পরে আপনার কাছে যে কোনো একটা ইউআরএল লিখ করুন, ধরেন যে গুগল স্কলার, ঠিক আছে? আপনি দেখেন এখানে যে এই জায়গায় দেখাচ্ছে 47টা রিকোয়েস্ট আসছে একদম নিচে বটম লেফট দেখা যাচ্ছে 48টা রিকোয়েস্ট আসছে। এর মধ্যে হচ্ছে আপনি দেখবেন যে কোনটার স্ট্যাটাস কোড কত, এই যে স্ট্যাটাস কোডগুলো দেখাচ্ছে, ওকে? আচ্ছা 204 স্ট্যাটাস কোড দিয়ে কি বুঝে? 204 এরর এই রিকোয়েস্টগুলোর মান কি স্যার? এতজন লোক এটা পেলোড আসলে রেসপন্সিবিলিটি তো আমরা মোটামুটি হচ্ছে ভিএস কোড ইউজ করব। ভিএস কোড আগের মতো না আমি খুঁজে দেখব না।
আচ্ছা প্রথমে হচ্ছে যে পিটিআর এর আইডিয়া আছে কারো? হ্যাঁ স্যার পিটিআর এখানে একটা এক্সটেনশন আছে, এর আইডিয়া আছে কারো? এটা যদি আপনি দিয়ে রাখেন তারপরে হচ্ছে যে অ্যালাইনমেন্ট তো হ্যাঁ অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক থাকবে। আর তারপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লাইফ সার্ভিস। ভাই ভালো না লাগলে চলে যেতে পারে, ডিস্টার্ব করে। স্যার এটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই আমাদের কাছে নেট নাই। হ্যাঁ নেট নাই। কোনটা? জুম করে দিন। এটা বুঝি নাই। মানে আপনি যেই পাশেগুলো দেখাচ্ছে, আমাদের যে নেট নাই তো আমরাও দেখতে পাচ্ছি না। সেটা জুম করে দিন। পিএস করা নাই স্যার। এখানে ইনস্টল করা নাই? না, এটা তো install আচ্ছা অসুবিধা নেই। এটা নেটই নাই স্যার। রেকর্ডিং আছে তো পরে দেখে নেন। মানে হচ্ছে যে আমি দুটো জিনিস বলতেছি, এখানে প্রিটিআর একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট ঠিক করে দিবে, ঠিক আছে কোডের। আর আরেকটা জিনিস হচ্ছে লাইভ সার্ভার, যেটা হচ্ছে যে আমরা ওয়েব পেজে আমাদের যে HTML লিখতেছি বা CSS লিখতেছি, এফেক্ট গুলো আছে ওগুলো তো আমাদের দেখতে হবে যে কোন কি ধরনের এফেক্ট করতেছে। এই জিনিসগুলো হচ্ছে আপনার লাইভ সার্ভার দিয়ে একটা নির্দিষ্ট পোর্ট দিয়ে দিবে, সম্ভবত 5500, ওই পোর্টে গিয়ে আপনারা হচ্ছে যে জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন হচ্ছে এটার মধ্যে ফাইলগুলো তো ডক টাইপ HTML এর কথা সবার মনে আছে? স্যার ডকুমেন্ট টাইপ। হ্যাঁ ডকুমেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমাদের কি থাকে? HTML ট্যাগ থাকে, তাই তো? HTML এর ভিতরে কি থাকে? টাইটেল, টাইটেলের ভিতরে কিছু একটা দিব যে মাই ওয়েব পেজ, ঠিক আছে। এখন হচ্ছে এটা আমাদের লাইভ সার্ভারের কাজ করে। এই যে দেখেন এখানে মাই ওয়েব পেজ লেখা চলে আসছে, এই যে টাইটেলের উপরে আপনাদের যে বারটা আছে দেখা যাচ্ছে। এখন আমরা একটু কিছু চেঞ্জ করব। HTML এর পরে কি আসে? বডি আসে না? ভিতরে স্যার বাইরে HTML এর ভিতরে হেড, আচ্ছা HTML এর ভিতরে হেডার, তারপরে হেডার। আচ্ছা দিয়ে বাইরে দিলে কাজ করে কিনা? আচ্ছা একটা জিনিস ভুলছি, আপনাদের হচ্ছে যে HTML এর ভিতরে দেখা যাচ্ছে না? টাইটেল তো HTML এর ভিতরে থাকে। হ্যাঁ ঠিক ছিল তো স্যার। এই বডি এবং হেডার এই জিনিস বড় বড় কিন্তু জুম করে গেলে আচ্ছা এই জিনিসটা চেঞ্জিং VS কোড জুম করে কেমনে কার আইডিয়া আছে? কন্ট্রোল প্লাস জুম বার দিলে স্যার কন্ট্রোল প্রেস করে মাউসের এক্সপোর্ট আছে না? টিভিটা কন্ট্রোল প্লাস মেরে দিতে পারি স্যার। থ্যাংক ইউ, ঠিক আছে।
HTML এর ভিতরে আমাদের কি থাকবে প্রথমে হেড মনে রাখবে টাইটেল হেডার মানে হেড বডি হেড থাকা উচিত তারপরে সম্ভবত টাইটেল আসে আর হেডের বাইরে হচ্ছে HTML এর বাইরে এখানে বডি থাকে ঠিক আছে টাইটেল হচ্ছে আপনাদের মন মতো কিছু একটা দিয়ে দিবেন স্যার টাইটেল ওয়েব প্রোগ্রাম আচ্ছা এইখানে হইতেছে সেভ দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে ওই ইফেক্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কাজিয়া আর তারপরে হচ্ছে যে আমাদের একটা ওয়েবসাইট আছে ধরেন যে একটা ইমেজ যদি অ্যাড করতে চাই তো আমাদের একটা ইমেজ ট্যাগ যদি আমরা করতে চাই এই জিনিসগুলো হইতেছে যে আমাদের বডির ভিতর দিতে হবে যে HTML এর বডিতে আমরা কি কি দেখতে যাচ্ছি তো আমাদের ইমেজের একটা ট্যাগ আছে ট্যাগটা একটু ডিফারেন্ট এর আগের দিন হইতেছে যে আমার বিকালবেলা ক্লাসে যারা ছিলেন তারা হইতেছে জানেন দেখেন যে এখানে কিন্তু কোনো ক্লোজিং প্যারেন্থেসিস নেই বাকি সবগুলোতেই আছে যে HTML এর এইখানে যেমন এই যে জায়গাটা হ্যাঁ এই যে এখানে নাই তো এটা হইতেছে যে আমাদের সোর্সের ভিতরে আমরা কোন জিনিসটা দেখতে যাচ্ছি এই যে এখানে যদি আপনি স্ল্যাশ সাইন দেন আপনার এখানে এই যে এই ডিরেক্টরিটার ভিতরে যতগুলো ইমেজ আছে সবগুলো হইতেছে যে আপনি দেখতে পারবেন এখন যদি আপনি এস সেভ দেন সেভ দেওয়ার সাথে সাথে এখানে ইফেক্টটা দেখা উচিত এই যে দেখছেন চলে আসছে এটা বিশাল বড় হ্যাঁ এটা হইতেছে যে আমাদের জন্য কনভিনিয়েন্ট না তো এখন আসলে কি করা যাইতে পারে সেটা হচ্ছে কথা আর ওয়ার্ড দিয়ে হচ্ছে ধরেন এরকম কোন কেস দাঁড়াইলো যে আপনার ইন্টারনেট কানেকশন ঠিক নাই তো এটা হচ্ছে যে আপনি ইমেজটা দেখতে পারতেছেন না তো ইমেজের একটা ডেসক্রিপশন থাকলে অ্যাট লিস্ট এতটুকু আইডিয়া পাবেন যে আচ্ছা ইমেজটা এই নিয়ে ছিল আচ্ছা তো আমি লিখে দিই যে তো এটা হচ্ছে আমাদের ইমেজের ডেসক্রিপশন এই যে এইখানে হইতেছে অল দিয়ে লেখা এই সিনট্যাক্স গুলো মনে রাখবেন আপনাদের কিন্তু হইতেছে যে রিটেন এক্সাম দিতে হবে বুঝছেন মানে ল্যাবে বসে পরীক্ষা দিবেন কিনা সেটা আমি এখনো জানি না হয়তো দেওয়া লাগতে পারে কিন্তু রিটেন এক্সাম দিতে হবে এতটুকু শিওর আপনি একটা ইয়ার কোর্স দিছেন আপনি জানেন না কত গ্রেডের আপনার কাছে ধরেন আমি ইমেজের ট্যাগটা দিয়ে দিলাম আমি সাপোজ বলতেছি তো অল্টার এই জায়গায় একটা গ্যাপ দিয়ে দিলাম জাস্ট এই মানে খুব ইজি জিনিস হবে জাস্ট ক্লাসে মনোযোগ দিয়ে থাকলে সমস্যা হওয়ার কথা ক্লাস অ্যাটেন্ড করেন কারণ হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করলে বাসায় গিয়ে অতটা আইডি করতে হতো সাজেশন হইতেছে যে আচ্ছা সাজেশন হচ্ছে নেক্সট ক্লাসে একটা সিটি হবে এটা হচ্ছে আপাতত সাজেশন তো আমরা তো ইমেজ অ্যাড করলাম এখন হচ্ছে যে ইমেজটা আমাদের তো ছোট বড় করা দরকার কিছু একটা করা দরকার ও আরেকটা জিনিস হচ্ছে দেখেন আমি আপনাদের একটা রিসোর্স দিয়ে দিয়েছি বহুব্রীহি.com এ আপনাদের হচ্ছে ইয়াগুলো এই যে পোর্টফোলিওটা একদম স্ক্র্যাচ থেকে বানানো আছে জাস্ট ওইটা কপি পেস্ট করে দিয়ে মোটামুটি বলা চলে শুধু নিজের ইনফরমেশন গুলো যাতে ঠিক থাকে মানে ওনাদের ইনফরমেশন দিয়ে তো আর আমাদের দিলে হবে না আর কালার একটু চেঞ্জ করে দিয়েন আর আরেকটা জিনিস হচ্ছে ওই ইনফরমেশন গুলো অবশ্যই জেসনের থেকে আসতে হবে আপনার নাম আর ওনার নাম তো সেম নাম আলাদা ডিজাইন সেম হোক সমস্যা নেই আর আপনি যদি মনে করেন চিন্তা করেন যে আচ্ছা ডিজাইন সেম হলে হচ্ছে অন্য ডিজাইনে করবো করতে পারবেন বাট আমার কাছে মনে হয় যে এটা ফলো করলে এটা স্ট্যান্ডার্ড আপনারা ফলো করলে এটা ভালো আর সিঙ্গেল ইনফরমেশন দিবেন তাহলে কিছু ডিপেন্ড হবে হ্যাঁ কি বহুব্রীহিতে একটা কোর্স আছে ওইখানে পোর্টফোলিওটা একদম স্ক্র্যাচ থেকে তারা বানায় দেয়
ওইখানে হচ্ছে আপনার এই যে ধরেন যে দেয়ার ওয়াজ এ মাউন্টেন এই লেখাটা আছে না, এই লেখাটা তো আমি এখানে এক্সপ্লিসিটলি ইনপুট দিয়ে দিছি না, ওটা ফ্রি। এটা হচ্ছে আমি এক্সপ্লিসিটলি দিয়ে দিছি। আপনার এই ইনফরমেশনটা একটা জেসন ফাইলের ভিতর থাকবে, আপনার জাস্ট জাভাস্ক্রিপ্টের একটা করে নোট কল করে আপনার জাস্ট এই ইনফরমেশনগুলো রিডিউস করে নিয়ে আসবেন। মানে ডিফারেন্ট হচ্ছে এখানে জেসন দেখায় না, এখানে শুধু বেসিক এইচটিএমএল সিএসএস দিয়ে অনেক কিছু করে ফেলেছে, ওরা দেখতে পারে না। বাট পোর্টফোলিও কিন্তু আমি সবারটাই চাই, আমরা কিন্তু বলতেছে যে নাম্বার দেওয়ার স্কোপ থাকবে না। মানে আপনাদের জন্য সহজ করে দিছি যে রেফারেন্স দিয়ে দিছি, এরা যেটা দেওয়া আছে ওটাই করবেন, শুধুমাত্র নিজের ইনফরমেশন চেঞ্জ করে বলা। যারা পারে তারা আরো বার চেঞ্জ করে করবে। হ্যাঁ করুক না, সমস্যা নেই। তাহলে একটু বোনাস পেয়ে যাবে, বোনাস পেয়ে যাবে। হ্যাঁ মানে আমার হাতে ওই অপশন আছে। হ্যাঁ হ্যাঁ হইতে পারে, আর একটু বাড়ায় বলুন 25 নাম্বার কিছু হইল। আচ্ছা আর মন বড় মন বড় কিছু হবে। আচ্ছা তো আমরা কাজে আসি। আমরা হচ্ছে এই যে ইমেজটা যেটা দেওয়া আছে এটা আসলে ছোট করতে পারি শুধুমাত্র আমাদের সিএসএস দিয়ে, এছাড়া আসলে এই জিনিসটা ডিফিকাল্ট। হ্যাঁ এখানে তো আমাদের স্টাইল দেওয়া যাবে, স্টাইলটা আমি দিব কোন জায়গায় সেটা হচ্ছে কথা। আমাদের এই যে এখানে যে স্টাইলটা ঢুকছে এটা আমাদের সবসময় হবে, দেখবেন যে হেডের ভিতরে এই যে হেড সেকশনটা আছে না, এই দুটোর ভিতরে আসবে। আইএমজি ট্যাগটা দিয়ে অ্যাকচুয়ালি এটারে বুঝাইতেছে। এখন মনে করেন যে আরো 4-5টা আইএমজি ট্যাগ আছে, ঠিক আছে? এইখানে যে আপনি সিএসএস স্টাইলটা দিবেন সেটা হইতেছে যে সবগুলোর উপরে একই সাথে সাইমালটেনিয়াসলি কাজ করবে। কিন্তু অনেক সময় এরকম হইতে পারে যে আপনার কাছে 4-5টা ইমেজ আছে, 4-5টা ইমেজের উপর আপনি সেম ইফেক্ট চাচ্ছেন, তাহলে হচ্ছে এইভাবে ইউজ করতে পারেন। কিন্তু আলাদা আলাদা যদি এফেক্ট থাকে তাহলে হচ্ছে প্রত্যেকটা ইমেজের আলাদা করে আইডি দিয়ে দিতে হবে। ওই আইডি ধরে ধরে তারপরে হইতেছে প্রতিটার জন্য আলাদা আলাদা স্টাইল আপনি হইতেছে যে অ্যাপ্লাই করতে পারেন। যেমন এইখানে যদি আমি দেই, যদি ছোট করতে চাই তাহলে হচ্ছে উইড দিয়ে ছোট করতে পারি, তাই তো? উইড ধরেন দিলাম 100 পিক্সেল বা 100 পিক্সেল দিলে ছোট হয়ে যাবে। সেকশন দেখছেন ছোট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ছবিটা বেশ কনভিনিয়েন্ট ভাবে দেখা যাচ্ছে। তারপরে ধরেন আপনি বর্ডার রেডিয়াস চেঞ্জ করবেন, বর্ডার রেডিয়াস দিলেন 50 পিক্সেল, যে গোলই রেডিয়াস বর্ডার রেডিয়াস। হ্যাঁ আপনি যদি ধরেন যে একটু কমাই দেন 10 পিক্সেল দিলে দেখবেন যে একটু হচ্ছে স্কয়ার শেপের আছে, এই যে দেখছেন? রেডিয়াস বাড়াইলে এই যে এখানে যে গোলগুলো আছে সেই গোলগুলো বাড়তে থাকবে। এই জিনিসটা আপনাদের হচ্ছে পোর্টফোলিওতে কাজে লাগবে। পোর্টফোলিওতে যখন আপনারা আপনাদের ছবি দিবেন তখন হচ্ছে ওই জিনিসটা গোল করে দেখায়, তখন হচ্ছে যে এই যে বর্ডার রেডিয়াস জিনিসটা ওইখানে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে আপনারা যদি এরকম করতে চান যে মার্জিন দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে হইতেছে যে একটু জায়গা নিচ্ছে, দেখছেন এই জায়গাটা? হ্যাঁ বাম সাইড আমি যদি ফ্রন্ট লেফট দিয়ে দিছি আর একটা মার্জিন দিয়ে দিছি, এই কারণে হচ্ছে যে বাম সাইডে একটা জায়গা নিয়ে নিছি। হ্যাঁ এখন আমাদের হচ্ছে যে আমি তো এই ট্যাগটার জন্য করছি, আর কোনো ট্যাগের জন্য করা যাবে না, প্রত্যেকটা ট্যাগের জন্য। মানে এই যে এখানে আমাদের এখানে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের মধ্যে ধরেন যে লিখলাম যে এটা যদি আমরা দেখি যে এখানে আসছে আমাদের ডান পাশে, তাই তো? এটা হচ্ছে আমাদের পি ট্যাগ। এখন আমরা পি ট্যাগটারেও কোনোভাবে কিছু একটা করতে যাচ্ছি আর কি। পি ট্যাগটা নরমালি আমরা লিখতে পারি যে নিচে কিন্তু আসলে ডান সাইড। কোনটা? আপনি
যে কোনো জায়গায় লিখতে পারবেন, ডানে বামে এগুলো হচ্ছে যে ইয়া করে আপনার সহজে মুভ করতে পারবেন, সমস্যা নেই। তো আরেকটা পিটেক দিই। তো আমাদের হচ্ছে দুইটা পিটে গেছে, আমি হচ্ছে যে কোনো একটা পিটে আপনার হচ্ছে যে চেঞ্জ করতে যাচ্ছি বা কালার চেঞ্জ করতে যাচ্ছি। তো পিটে এর ক্ষেত্রে আমাদের ক্লাস আছে, ক্লাস দিয়ে আপনি এই ক্লাসের নামটা দিন। এই জিনিসটা কি বুঝা গেছে? এই জিনিসটা বুঝা যায় ক্লাস? হ্যাঁ, এটা এখানে ক্লাসের বিষয়টা হচ্ছে যে এইটাও পিটে আর এটাও পিটে। আমি বুঝবো কেন দুটো আলাদা? এই যে এটা দিয়ে বুঝবো ক্লাস দিয়ে। কারণ আপনি যদি মনে করেন যে এইখানেও এই যে এই জায়গাটাতে ক্লাসের এইখানেও ক্লাস সেম ডেসক্রিপশনে দিচ্ছে, মানে ক্লাস নেম সেম, তখন হইতেছে কিন্তু আর ডিস্টিংগুইশ করতে পারবে না, তার দুইটারে সেম এলিমেন্ট হিসেবে কনসিডার করবে। তো এখন হচ্ছে যে আমি যদি সিএসএস এর ভিতরে যাই তাহলে হচ্ছে আপনার পি ডট দিলে আপনার হচ্ছে ফন্ট ওয়েট হচ্ছে আপনার বোল্ড। আমি সেভ না দেই আপাতত, এই যে এইখানে যেমন আমি এটার বোল্ড করে দিতে যাচ্ছি, দেখবেন এখানে যদি আমি সেভ দেই এটা দিয়ে বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কিছু নিয়ে বুঝতে অসুবিধা আছে? এটা তো আর কিছু না, এখানে আর কি বুঝার আছে? কোডের মধ্যে কিছু কোডের মধ্যে কোথাও কোনো বুঝতে কিছু অসুবিধা আছে? না স্যার। এটা কি জিনিস ভাই? হ্যাঁ আপনারা বলুন। বসেন না, সমস্যা নেই। এটা কি জিনিস? এটা কোথা থেকে আসছে? ওরা কারা? এটা হচ্ছে যদি ইন্টারনেট না থাকে তাহলে সোশ্যাল করবে। হ্যাঁ, কি ব্যাপার, ইমেলটা কি নিয়ে আচ্ছা এই জিনিসটা বুঝা যায়? এটা কেন করছি? পি ডট ডেসক্রিপশন করতে আসছে ক্লাস কোথায়? এটা কি লেখা আছে বুঝতে পারছেন? আমি বলতেছি এই যে ফন্ট ওয়েটটা যে আছে বোল্ড, এটা কোথা থেকে আসছে? আরে বসেন না। রেজিস্টার থেকে সিএসএস। হ্যাঁ, এই যে এই জায়গাটা থেকে আসছে। এখানে দেখেন একটু চেক করে সবাই যে কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। যদি বুঝতে অসুবিধা থাকে বলেন, সমস্যা নেই, হয়তো মনোযোগ দিতে পারেন না বা কিছু। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি হচ্ছে পি না দিয়ে ডট ডেসক্রিপশন দিলেও কিন্তু এই জিনিসটা কাজ করবে, কোনো অসুবিধা নেই। তাহলে দুইটাতে কাজ করবে। হ্যাঁ, তখন তো দুইটার মধ্যে কাজ করবে। না একটাতেই। আমাদের ক্লাস কি? ক্লাসের নাম ডেসক্রিপশন না? ডট ডেসক্রিপশন বলতে ও এখানে ক্লাস ধরে নেবে যে ওই ডেসক্রিপশন ক্লাসটার আমি গিয়ে চেঞ্জ করব। এইটাই আমি না দিয়েছি। কোনটা? তার মূলত একবারে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে পি ট্যাগের ভিতরে হ্যাঁ, পি ট্যাগের ভিতরে গিয়ে চেঞ্জ করব। ক্লাসটা স্পেসিফিক ভাবে একদম স্পেসিফাই। কোনোভাবে মিস হওয়ার কোনোভাবে মিস হওয়া যাবে না। সেটা ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের মোটামুটি এই জায়গার কাজ শেষ। ভাই এটার ইউজ কি? আচ্ছা, আমাদের এইখানে HTML এর কিছু একদম বয়লার প্লেটটা জেনারেট করার জন্য জাস্ট একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাবটা চাপ দিন, চলে আসবে। ঠিক আছে, এখানে দেখেন কয়েকটা জিনিস আছে। এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা, আমরা কোন ল্যাঙ্গুয়েজ দেখতে যাচ্ছি। এখানে কিছু মেটা ইনফরমেশন আছে। UTF-8 নিয়ে আইডিয়া আছে কারো? ASCII ভ্যালু নিয়ে আইডিয়া আছে? ASCII, হ্যাঁ, যেমন আমি যদি কম্পিউটারে বলি ভাই এ প্রিন্ট করে দেখো, কম্পিউটার আসলে কি করে? ও এটা চিন্তা করে 65 হিসাবে। ঠিক আছে, জি। তো UTF-8 ASCII হইতাছে যে একটা রেঞ্জ অফ ভ্যালুস কভার করে। UTF-8 টা সম্ভবত আরো বেশি কভার করে, মানে আরো বেশি রেঞ্জ কভার করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল, আর এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্কেলটা, আমরা কতটুকু স্কেলে দেখতে যাচ্ছি, মানে
মানে ফুল উইডথে দেখতে যাচ্ছি না, এটা কমে দেওয়া যেতে পারে। ওকে, তো বয়লার প্লেটটা নিয়ে তো আর কোনো আইডিয়া মানে কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে হেড আছে, বডি আছে, পুরোটা হচ্ছে HTML দিয়ে আমাদের একটা র‍্যাপ আপ করা আছে। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের কাজ। তো এইখানে যদি আমি লাইভ সার্ভার অন করি, এখানে দেখবেন দেখা যাচ্ছে এই যে আমাদের টাইটেল যেটা আছে এই যে ডকুমেন্ট নামে আসছে, এই যে দেখেন আমাদের এই যে পোর্ট নাম্বারটা হচ্ছে 5500 আর এটা হচ্ছে যে 5500 তে গিয়ে আমরা index.html যে ফাইলটা আছে সেটার অ্যাক্সেস করতেছি, আর এটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসের মতো কাজ করছে। জি, লুক ব্যাক আছে। ওকে, তো তারপর হচ্ছে আমরা যদি কোনো কিছু করতে চাই তাহলে তো আমরা নরমালি হচ্ছে বডি ইউজ করি, তাই তো? আচ্ছা, তো দেখেন সি দেখেন এরকম আসছে, আর কিছু ট্যাগ ট্যাগ আছে। যদি আমি ইএম দিয়ে দিই, এটা হচ্ছে সে হচ্ছে যে ইটালিক করে ফেলছে। ঠিক আছে, তারপরে এটাকে একটু কপি করি, কয়েকটা সিনট্যাক্স আছে, এই সিনট্যাক্সগুলো আসবে যে ইএম এর কাজ কি বা অন্য জিনিসগুলোর কাজ কি। যেমন আমরা এখানে লিখতে পারি স্ট্রং, যদি স্ট্রং লিখি ওইটা হচ্ছে বোল্ড আকারে যাচ্ছে। ঠিক আছে, তারপরে যদি শুধুমাত্র এটা লিখ করতে চাই, এটা নট রেকমেন্ডেড যেটা আমরা যাচ্ছি, তাহলে হচ্ছে শুধু আই দিয়ে দিই। দেখবেন শুধু এটা লিখে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আসলে দরকার নাই, এটা ইউজ না করাই ভালো। ঠিক আছে, তারপরে ধরেন এখন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, দেখেন আমি বলতেছি যে আমার HTML টারে এই যে এরকম একটা দুটো ব্র্যাকেটের ভিতরে দেখাইতে হবে। হ্যাঁ, কিন্তু ও হইতাছে যখন আমি এটা দিতেছি ও এটারে এই যে HTML ট্যাগ হিসেবে কনসিডার করে নিচ্ছে। ঠিক, এখানে আমাদের আলাদা একটা সিনট্যাক্স আছে, যে কারণ এটা তো হইতাছে যে আমাদের কি সাইন, এই সাইনটার নাম কি লেস দেন, আর এটা হচ্ছে গ্রেটার দেন। তো আমাদের হচ্ছে HTML এর মধ্যে দুটো সিনট্যাক্স আছে, এই সিনট্যাক্সগুলো আলাদা করে ইউজ করলে আমরা হইতাছে যে এটাকে দেখাইতে পারবো। তো সিনট্যাক্সটা আমি হচ্ছে দেখাই দিচ্ছি, এম্পারসেন্ট দিয়ে আপনি যদি এলটি দেন, তারপর হচ্ছে একটা সেমিকোলন দিলে আপনি দেখবেন যে এই যে দেখেন HTML টা চলে আসছে, এই সাইনটাও আসছে। ওকে, তারপরে যদি আপনার গ্রেটার দেন সাইনটা লাগে তাহলে আবার দিবেন এম্পারসেন্ট জিটি, এটা সাইন এটা বুঝে গেছে, বুঝা যাচ্ছে লেস দেন। কিন্তু এই যে এই সিনট্যাক্সটা মনে রাখেন, এম্পারসেন্ট এটা যদি এম্পারসেন্ট বলে, এলটি তারপর একটা হচ্ছে সেমিকোলন সাইন, আর এখানে হচ্ছে এম্পারসেন্ট গ্রেটার দেন সেমিকোলন সাইন, এটা দিলেই এই দুটোর ভিতরে হচ্ছে চলে যাবে। আপনারা যদি জিনিসটা দেখতে চান, এই যে দেখছেন তারপর ধরেন আমরা যদি দেখি লরেম ইপসন নিয়ে আইডিয়া আছে কারো? হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমি যদি ধরেন 20টা দেখতে যাচ্ছি বা 20টা দেখলে একটু কমে যায়, টেক্সটটা র‍্যাপ করে দেন। হ্যাঁ ওই যে বেশি হয়ে গেছে স্যার, 5টা অল্প 10টা দিবেন। দাঁড়ান, না এটা বড় করার একটু কারণ আছে। ও আচ্ছা, ওটা সম্পূর্ণটা দেখা যাবে স্যার, ওই যে ভিউ থেকে র‍্যাপ করে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে 250 ক্যারেক্টারের মানে 250টা ওয়ার্ড আছে যে এইখানের মধ্যে। তো এটা কেন দেখাচ্ছি এটা আসতেছি একটু পরে। তো তারপরে হচ্ছে আপনার ধরেন এটা তো আসবে, তো এইভাবে হচ্ছে যে আপনার একটা বড় টেক্সট নিয়ে নিতে পারেন এক জায়গায়। তো এইখানে আপনাদের একটা জিনিস আছে,
আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমাদের HTML দিয়ে আমরা একটা হেডিং দিছি, আমাদের এখানে কিছু লরেম আছে আর এখানে কিছু লরেম আছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এইখানে একটা বাটন থাকবে যেটা দিয়ে দিচ্ছে যে জাস্ট ক্লিক করে আমরা উপরে চলে যাবো আর কি। তো ওই জিনিসটা কেমন করা যায় সেটা সিনট্যাক্সে দেখাই দিচ্ছি। আপনারা যদি দেখেন ওটা হচ্ছে এ দিয়ে করে, এ দিয়ে href দিয়ে আপনাদের হচ্ছে হ্যাশ সাইন ব্যাক টু টপ, দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কি তাহলে আমরা যদি ব্যাক টু টপে চাপ দেই ও হচ্ছে একদম উপরের দিকে নিয়ে আসছে। তো এই কাজটা করা হচ্ছে যে এই যে এটা দিয়ে a.href দিয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ধরেন এর কিছু কাজ দেখে আরো, এই দিয়ে যদি ধরেন যে আমি দিচ্ছি আপনার https দেখেন আমরা যদি google.com এ চাপ দিই আমাদের কিন্তু ওই পেজটা থেকে ডিরেক্ট হইতেছে যে পরের পেজে চলে গেছে, মানে হইতেছে যে আমার আমি এরকম চাচ্ছি যে না আমি এখানে ক্লিক করলে আলাদা একটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে। ওইটার করা যায় হচ্ছে আপনাদের ব্ল্যাঙ্ক নামে একটা কলাম আছে টার্গেটের মধ্যে, এটা যদি অ্যাড করে দেন তাহলে দেখবেন যে google.com দিছেন তো আলাদা একটা ট্যাব ওপেন হবে। আচ্ছা তারপরে হচ্ছে ধরেন আপনি কাউকে ইমেল করতে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার মেইল টু, এই সিনট্যাক্সটা আবার ধরেন যে বুঝা যাচ্ছে এফেক্টটা। এখানে ডিরেক্ট ক্লিক করলে ওই অ্যাড্রেসের জন্য ইমেল আপনার কাছে যে সিসি তে ওই অ্যাড্রেসে চলে যাবে। আচ্ছা তো ইমেজের ক্ষেত্রে ইমেজ হচ্ছে আমরা ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারি। এ ট্যাগ দিলাম, এ ট্যাগের ভিতরে আমি href হিসেবে চেক আপনার দিচ্ছি হচ্ছে ইয়াটা ইমেজটা, হ্যাঁ ইমেজটা যদি দেই এখন হচ্ছে ইমেজটা যেটা আছে ওটা আমি ডাইরেক্ট ডাউনলোড করে ফেলতে চাই। ধরেন যে এইখানে একটা ইমেজের এ ট্যাগ ওপেন হচ্ছে না, এটা যদি দেন আপনার হচ্ছে যে ডাউনলোড। আচ্ছা এটা হচ্ছে এক্সটেনশনের সমস্যা। কাজ হচ্ছে আমাদের কাজ তো এখন আরেকটা জিনিস হচ্ছে দেখেন এখানে আমরা ইএম ইউজ করছিলাম না, এই যে এই জায়গাটায় ইএমটাকে কি আমরা আলাদাভাবে চেঞ্জ করতে পারি না, মানে হচ্ছে যদি আমরা সিএসএস ইউজ করি তাই তো। তো স্টাইল যদি নেই, স্টাইলের ভিতর যদি আমি ধরেন যে দিচ্ছি ইএম, কালার দিলাম হচ্ছে রেড আর হচ্ছে ফন্ট সাইজ দিলাম নরমাল।
সেভ করার আগে যে কি অবস্থা ইএমটা কোনটা ছিল এই যে এলিংটা এটাই থাকার কথা এটাই সম্ভবত চেঞ্জ হবে আমি যদি সেভ দিই দেখা যাবে যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে ওকে কারণ আচ্ছা এতটুকু জায়গা কেন চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে কথা কারণ ইএমটা হচ্ছে র‍্যাপ আপ করা ছিল শুধুমাত্র এতটুকু জায়গা এই কারণে HTML টা শুধু চেঞ্জ হয়েছে বাকিটা কিন্তু আর চেঞ্জ হয় না আর আমরা শুধু ইএমপি নিয়েই কাজ করি হ্যাঁ শুধুমাত্র ইএমপি নিয়েই কাজ করছি এর বাইরে তো কোনো কিছু নিয়ে কাজ করতেছি না এই কারণে হচ্ছে বাকিটা নিয়ে আর কাজ হয়নি আচ্ছা আরেকটা হইতেছে আপনাদের ধরেন আমি একটা নিলাম যে about.html তো এখানে p টাইপ দিলাম আমরা হচ্ছে আমাদের এর আগের দিন একটা জিনিস দেখছিলাম মনে হয় শাইলা ম্যাডাম কি পড়াইছে যে রিলেটিভ HTML রিলেটিভ URL আর হচ্ছে আরেকটা টার্ম আছে যেমন হচ্ছে আমরা এই যে আমরা চাচ্ছি যে এই পেজ থেকে আমাদের যে এখানে একটা পেজ আছে না এই পেজ থেকে আমাদের নিজেদের বানানো অন্য একটা পেজে আমরা হইতেছে যাইতে যাচ্ছি ডিরেক্ট তখন হইতেছে যে এখানে জাস্ট আমরা ওই যে দেখেন এখানে চলে আসছে about.html আছে তো ঠিক আছে যদি দেই এই এফেক্টটা দেখতে পারবে বুঝছেন হ্যাঁ কিন্তু হইতেছে আমাদের হইতেছে বারবার এই কাজটাই করা লাগছে যে আমরা এইখান থেকে পরের পেজে চলে যাচ্ছি মানে আর ইয়াতে আসতে পারতেছি না তো এখানে আসলে কি করা যেতে পারে অন্য কিছু করা যায় এখানে আবার একটা ব্যাক লাগিয়ে লিংক করে দেওয়া যায় হ্যাঁ পিছনে ফিরে আসার জন্য হ্যাঁ না পিছনে ফিরে আসার জন্য মানে আমরা চাচ্ছি যে এই যে google.com এর মতো জিনিসটা হবে যে আমাদের আলাদা একটা ট্যাব ওপেন হয়ে যাবে ওই যে টার্গেট তাহলে হচ্ছে আমরা একটা p ট্যাগ নিতে পারি p ট্যাগের ভিতরে আমরা এই ট্যাগটা দিতে পারি তাই তো আচ্ছা হ্যাঁ না আচ্ছা এই ট্যাগের ভিতরে সম্ভবত কাজ করতে পারার উচিত বুঝা যাচ্ছে কি সে আমরা যে সেখানে টার্গেটটা যদি ব্ল্যাঙ্ক দিয়ে দিই তাহলে হচ্ছে ওই যে আমরা google.com এ যেভাবে কাজ করছিলাম এই ওইভাবে কাজ করছি যে আমাদের আলাদা একটা ট্যাব ওপেন হচ্ছে আমাদের আরেকটা কমান্ড ছিল একটা জিনিস একটু খেয়াল করে দেখুন এটা দিয়ে শেষ করে দিচ্ছি এই যে আমরা যখন এই টেক্সটটা দেখতেছি আমি চাচ্ছি যে এই যে এইটার পরে এখানে চলে আসছে না আমি চাচ্ছি যে এই দুটো জিনিস একসাথে থাকবে মানে ভাইয়া যায় মানে আমার কথা হচ্ছে টেক্সটটা হইতেছে যে পুরোটা তোর এক জায়গায় আমি আটাইতে পারতেছি তাই না আমার হচ্ছে আমার কথা হচ্ছে এই ওয়ার্ডটা আর এই যে এখানে যে এই ওয়ার্ডটা অথবা হচ্ছে যে এই যে পুরোটা এই ওয়ার্ডটা আর এই যে এখানে এই ওয়ার্ডটা এই দুইটা একসাথে থাকবে মানে ও ভাঙুক করুক যাই করুক তারা দুইটা সবসময় একসাথে থাকবে মানে পরের লাইনে যাবে আচ্ছা পরের লাইনে যাবে হ্যাঁ পরের লাইনে যাবে না ও আচ্ছা যেমন দেখেন দেখেন উত্তর এটা হচ্ছে ধরেন এই দেখেন এক্সপিডিটা নোবিস আছে না এইখানে এক্সপিডিটা নোবিস এই যে এক্সপিডিটা তারপরে হচ্ছে নোবিসটা পরের লাইনে চলে গেছে
আমি চাচ্ছি যে না আমি দুইটা একসাথে দেবো, মানে এটা ভাঙ সমস্যা নেই, বাট দুটো একসাথে থাকবে। কিরকম জিনিসটা? এটা হচ্ছে M% দিয়ে আপনাদের NB SP নামে একটা কমান্ড আছে, এটা যদি আপনি দেন, আপনারা দেখেন এক্সপিডিটার নোবিস এটা একসাথে আসছে, ওখান থেকে ভাঙে গেছে, এখানে একটু স্পেস নিয়ে নিচ্ছে, বাট এই দুটারে ওই তো সাথে একসাথে রেখে দিচ্ছে, এটা নিয়ে নো কনসিডারেশন, যাই হয়ে যাক দুটো একসাথে থাকবে, ঠিক আছে? হ্যাঁ। তো আমাদের মোটামুটি ক্লাসের টাইম শেষ, আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আপনাদের সাথে অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনাদের একটা কাগজ দেন স্যার, একটা কাগজ দেন আপনার আইডি থেকে শুরু করে সবার আইডি থেকে লিখে। আর নেক্সট ক্লাসে একটা সিডি হবে, বুঝছেন? কারণ আপনাদের মিডের আগে একটা সিডি নিয়ে নিলে জিনিসটা আমার জন্য মার্কিং করা সহজ হবে। সাজেশন হইতেছে যে আজকে যা পড়েছে তাই, এর বাইরে কোনো প্রশ্ন নেই। স্যার যত করে দেখালেন আমাদের কিছু করে দেখেন। আমি হচ্ছে যে আপনাদের ট্যাগগুলো আছে না, ট্যাগগুলো যে অল ট্যাগ কোন যে আমি জাস্ট W3 গুলো যে গ্যাপগুলো দেওয়া থাকে যেভাবে ওই জিনিসগুলো দিব, হ্যাঁ পারলে 2 মিনিটে হয়ে শেষ হয়ে যাবে। আপনাদের হচ্ছে ইয়া কততে, মানে এখানে হাইস্ট গ্রেড কত? A প্লাস কততে? 80তে, 80 এর উপরে, মানে 80 অথবা 80 এর উপরে আছে। আর পাস কততে? 40 এর মধ্যে। আচ্ছা স্যার একটু রেকর্ডিং দাও।